প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয় আলোচ্য সূচি, সেটা হচ্ছে বায়ো জিওকেমিক্যাল সাইকেল। বায়ো জিওকেমিক্যাল সাইকেল এটা পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। অ্যান্ড বায়ো জিওকেমিক্যাল সাইকেলের ডেফিনেশন আর কত টাইপের বায়ো জিওকেমিক্যাল সাইকেল আছে, বেসিক্যালি আজকে আমরা সেটাই শিখব। এবার স্টেপ ওয়াইজ বিভিন্ন ধরনের যে বায়ো জিওকেমিক্যাল সাইকেল আছে, বিভিন্ন ক্লাসে সেগুলো আলোচনা করব। এটাই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। তাহলে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ বায়ো জিওকেমিক্যাল সাইকেল? বায়ো জিওকেমিক্যাল সাইকেল মানে এই প্রত্যেকটা যে এর সঙ্গে বায়ো, জিও এবং কেমিক্যাল, এই তিনটে যে আলাদা আলাদা শব্দ যুক্ত আছে, এইগুলোর প্রত্যেকটা মিনিংটাকে একসঙ্গে কম্বাইন করলেই বায়ো জিওকেমিক্যাল সাইকেল এর ডেফিনেশনটা বেরিয়ে আসবে। কারণ বায়ো এই কথাটার মিনিং হচ্ছে কি লাইফ, জিও মানে কি আর্থ, হ্যাঁ, আর্থ মানে সেটা কনসিস্ট অফ সয়েল মানে ল্যান্ড, এয়ার, ওয়াটার এটসেট্রা, আর্থের পার্ট। আর কেমিক্যালস মিনস ডিফারেন্ট টাইপের কম্পাউন্ডস, মলিকিউল এটসেট্রা, এগুলো হচ্ছে কেমিক্যালস। তার মানে কি, আর সাইকেল মিনস কি, সাইকেল কোনো জিনিস সাইক্লিং হওয়া মানে কি রিপিটেডলি সেই জিনিসটা ঘটা, সেটাই হচ্ছে সাইকেল, তাই তো? সাইকেল মানে রিপিটেডলি কোনো জিনিস ঘটা। তাহলে এই সব জিনিসগুলোকে একসঙ্গে যদি আমরা কম্বাইন করি, তাহলে আলটিমেট কি দাঁড়াবে বায়ো জিওকেমিক্যাল সাইকেলের ডেফিনিশনটা? সেটা হচ্ছে সাইক্লিং অফ দ্য মেটেরিয়াল বিটুইন দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য লিভিং অর্গানিজম। Cycling of the material between the environment and the living organism, that is the biogeochemical cycle. এটা অনেক এক্সাম্পল আছে, সেটা যেমন হচ্ছে যে এক্সাম্পলগুলোর মধ্যে যেমন ধরুন নাইট্রোজেন সাইকেল, ফসফরাস সাইকেল, কার্বন সাইকেল, অক্সিজেন সাইকেল, এরকম অনেকগুলো সাইকেল আছে। আর ওয়াটার সাইকেলও আছে, এবং ওয়াটার সাইকেলটাকে আমরা বিশেষভাবে একটু দেখব আলাদাভাবে, সেই কারণে এই মুহূর্তে বলছি না। আমরা টাইপস অফ বায়োজিওকেমিক্যাল সাইকেলে ওয়াটার সাইকেলটা বিশেষভাবে আলোচনা করব। তাহলে ব্যাপারটা তোমাদের কাছে অনেকখানি ক্লিয়ার হয়ে গেল। বায়োজিওকেমিক্যাল সাইকেল যদি তাহলে রাইট শর্ট নোটস বা ডেফিনিশন কোনো কিছু পড়ি, তাহলে আমরা উত্তরটাকে এইভাবে করতে পারবো। ইট ইজ দ্য সাইক্লিং অফ দ্য মেটেরিয়ালও বলতে পারো, বা অ্যাবায়োটিক কম্পোনেন্ট এটাও বলতে পারো, যেমন ফর এক্সাম্পল কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এটসেট্রা। Cycling of the materials between the environment and the organism, that is known as the biogeochemical cycle. ওকে, ক্লিয়ার? এখন এই ডেফিনেশনটাকে আমরা যদি একটু লিখে দিই, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে? লিখে দিলে ব্যাপারটা দাঁড়াবে এরকম যে the cycling definition of biogeochemical cycle is the cycling of the abiotic component ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেবে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্যালসিয়াম, ফসফরাস, এই ধরনের বিভিন্ন রকম ইটিসি। অ্যাবায়োটিক কম্পোনেন্ট between the environment and the living organism is called the biogeochemical সাইকেল। আশা করি জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এখন বায়োজিওকেমিক্যাল সাইকেল কত ধরনের আছে? বেসিক্যালি 3 ধরনের বায়োজিওকেমিক্যাল সাইকেল আছে। 3 ধরনের মধ্যে একটা হচ্ছে আমরা বলি গ্যাসিয়াস সাইকেল, একটাকে বলি সেডিমেন্টারি সাইকেল, আরও একটা আছে সেটাকে বলা হয়, মানে সাইক্লিং অফ দ্য ওয়াটার, সেটাকে বলা হয় হাইড্রোলজিক সাইকেল বা ওয়াটার সাইকেল। সিম্পলি ওয়াটার সাইকেল বলা হয় বা হাইড্রোলজিক সাইকেল। কারণ গ্যাসিয়াস সাইকেলের বৈশিষ্ট্যটা কি? গ্যাসিয়াস সাইকেলে যে এখানে যেটা দেখছো তোমরা, গ্যাসিয়াস সাইকেল আর বেসিক্যালি সেডিমেন্টারি সাইকেল, এখানে দু ধরনের সাইকেলে আসলে
ডিফারেন্সটা অনেক সময় পরীক্ষার সময় চাই, সেই কারণে এইভাবে দিয়েছি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য গ্যাসিয়াস সাইকেল অ্যান্ড দ্য সেডিমেন্টারি সাইকেল। গ্যাসিয়াস সাইকেলের ক্ষেত্রে মেন রিজার্ভারটা হচ্ছে অ্যাটমসফিয়ার। মেন রিজার্ভারটা হচ্ছে অ্যাটমসফিয়ার, অর্থাৎ অ্যাটমসফিয়ার থেকে বিভিন্ন রকম অ্যাবায়োটিক কম্পোনেন্টকে লিভিং অর্গানিজমের মধ্যে সেটা কি ট্রান্সফার হয় এবং লিভিং অর্গানিজম থেকে আলটিমেটলি আবার সেটা অ্যাটমসফিয়ারে ফিরে যায়। তাহলে মেন পুলটা হচ্ছে অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার এবং অ্যাটমসফিয়ারের সঙ্গে ওশেন, অ্যাটমসফিয়ারের সঙ্গে ওশেন, এই ওশেন আর অ্যাটমসফিয়ার এই দুজন হচ্ছে মেন রিজার্ভার অফ দ্য নিউট্রিয়েন্টস, মেন রিজার্ভার অফ দ্য নিউট্রিয়েন্টস। ডিফারেন্ট টাইপ অফ নিউট্রিয়েন্টস হতে পারে যেগুলো সাইক্লিং হচ্ছে, যে অ্যাবায়োটিক কম্পোনেন্ট, নিউট্রিয়েন্টস বলতে অ্যাবায়োটিক যে বিভিন্ন রকম কম্পোনেন্টগুলো আছে সেগুলোকেই বোঝানো হচ্ছে। যেমন ওই বললাম ক্যালসিয়াম, ফসফরাস থেকে অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, এরকম প্রায় 40 এলিমেন্টস সেগুলো সাইক্লিং হয়। তো সেই মেন সোর্সটা যদি অ্যাটমসফিয়ার বা ওশেন হয় সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো গ্যাসিয়াস সাইকেল। তাহলে গ্যাসিয়াস সাইকেলের মাধ্যমে কি কি জিনিস সার্কুলেট হয়? এক হচ্ছে অবশ্যই অক্সিজেন হয়, দুই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হয় এবং বেসিক্যালি কার্বন ডাইঅক্সাইড, কার্বন ইন দ্য ফর্ম অফ কার্বন ডাইঅক্সাইড সাইক্লিং হয় গ্যাসিয়াস সাইকেলের মাধ্যমে, তিন হচ্ছে নাইট্রোজেন সাইক্লিং হয়, চার হচ্ছে হাইড্রোজেন হয়। তার মধ্যে কার্বন সাইকেল, নাইট্রোজেন সাইকেল এইগুলো আমি পরপর আজকের ক্লাসে বা ইভেন আজ ক্লাসটা যদি একটু বড় হয়ে যায় পরের ক্লাসে আমি পরপর এগুলো একের পর এক প্রত্যেকটা সাইকেলে আমি আলোচনা করব। আর সেডিমেন্টারি সাইকেল কি? সেডিমেন্টারি সাইকেল মানে বেসিক্যালি রিজার্ভারটার উপর ডিপেন্ড করে আমরা নামকরণগুলো করেছি। সেডিমেন্টারি সাইকেলের রিজার্ভার, মেন রিজার্ভার যেখান থেকে পুল আউট হচ্ছে অ্যাবায়োটিক কম্পোনেন্টটা অর্থাৎ নিউট্রিয়েন্টটা, সেটা হচ্ছে আর্থ ক্রাস্ট। আর্থ ক্রাস্ট থেকে আর্থ ক্রাস্ট মানে বিভিন্ন রকম রক, মানে পৃথিবীর উপরিভাগটা আর কি, সেইখান থেকে বিভিন্ন রকম ধরো সমুদ্রের তলায় যে সেডিমেন্ট, যে প্রেসিপিটেশনগুলো পড়ছে, মানে আর্থ ক্রাস্ট পৃথিবীর একদম উপরিভাগটায় যে বিভিন্ন রকম মানে মেটেরিয়ালগুলো সেইখান থেকে পুল আপ হচ্ছে, হওয়ার পর লিভিং অর্গানিজমের মধ্যে দিয়ে ঢুকছে, লিভিং অর্গানিজমে আসছে এবং লিভিং অর্গানিজম থেকে আবার ফিরে যাচ্ছে সেই আর্থ ক্রাস্টের মধ্যেই। তো এইভাবে সার্কুলেট হচ্ছে বিভিন্ন জিনিস। যেমন এইভাবে সার্কুলেট হয় কি কি? এক হচ্ছে যেমন সালফার, ফসফরাস, ক্যালসিয়াম, এই ধরনের বিভিন্ন রকম এলিমেন্ট কিন্তু সেডিমেন্টারি সাইকেলের মাধ্যমে, এগুলো কিন্তু গ্যাসিয়াস সাইকেল বা হাইড্রোলজিক বা ওয়াটার সাইকেল দিয়ে সার্কুলেট হয় না, এই সেডিমেন্টারি সাইকেল দিয়ে জিনিসটা সার্কুলেট হয়। তাহলে এটাকে কিন্তু খেয়াল রাখতে হবে, এই দুটো সাইকেল কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। গ্যাসিয়াস সাইকেলে মানে এই ধরনের কোশ্চেন পড়ে যে হয়তো বলে দিল যে নাইট্রোজেন সাইকেল, যে কি ধরনের সাইকেলে সেটা কি ধরনের সাইকেলের মধ্যে সেটা পড়ে, সেটা হচ্ছে গ্যাসিয়াস সাইকেলের মধ্যে পড়ে। তেমনই ফসফরাস সাইকেল বা ক্যালসিয়াম সাইকেল মানে ফসফরাস বা ক্যালসিয়াম বা কি বলবো সালফার, এগুলো কোন বায়োজিওকেমিক্যাল সাইকেলের মাধ্যমে লিভিং বডি এবং এনভায়রনমেন্টের মধ্যে সাইক্লিং হয়, সেটার উত্তরটা হচ্ছে যে কোন বায়োজিওকেমিক্যাল সাইকেলের মাধ্যমে হয় না, সেটা সেডিমেন্টারি সাইকেলের মধ্য দিয়ে সেটা একে মানে এনভায়রনমেন্ট আর লিভিং অর্গানিজমের মধ্যে সেটা সাইক্লিং হয়, রিপিটেডলি লিভিং অর্গানিজমে যায় এবং আবার আর্থ কাস্টের মধ্যে ফিরে। এই সাইকেলটাকে বলা হয় সেডিমেন্টারি সাইকেল। এখন আর একটা সাইকেল যেটা বললাম কি, তার নাম হচ্ছে, এখানে যেটা ডিসকাশনটা নেই আমি নিচে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কি হাইড্রোলজিক সাইকেল। এটাকে মনে রাখবে, এটা কিন্তু এটা যদি বলি 1 নম্বর, এটা যদি বলি 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। হাইড্রোলজিক সাইকেল, মানে হাইড্রোলজিক সাইকেল অর এর আরও একটা নাম হচ্ছে ওয়াটার সাইকেল। এর ডেফিনেশনটা কি হবে? এটা হচ্ছে যে মানে ওয়াটারের সাইক্লিংটা আর কি, অর্থাৎ ওয়াটার আস্তে আস্তে লিভিং বডির মধ্যে যাবে, লিভিং বডির মধ্যে ঢুকবে এবং এনভায়রনমেন্টের মধ্যে যাবে। এইভাবে যে এনভায়রনমেন্ট বলতে কি কি অ্যাটমসফিয়ার, ওশেন, সি, ল্যান্ড, এরকম বিভিন্ন রকম এনভায়রনমেন্টের কম্পোনেন্টের মধ্যে ওয়াটার যাবে এবং লিভিং বডির মধ্যে যাবে। এই যে সাইক্লিংটা হয় এটা হাইড্রোলজিক সাইকেল বা ওয়াটার সাইকেল এটাকে বলে। কারণ এটা যদি আমি একটু লিখে দিই তাহলে ব্যাপারটা এইরকম দাঁড়ায় যে ওয়াটার সাইকেল তাহলে কাকে বলবো, যে ওয়াটার সাইকেল বা হাইড্রোলজিক সাইকেল অর ওয়াটার
সাইকেল, এটা যদি ডেফিনেশনটাকে আমরা দিই, ডেফিনেশনটা দাঁড়াবে এই রকম যে it is the cycling of water between living organism and environment. এবার environment বলতে জল কোথায় কোথায় থাকতে পারে, এক হচ্ছে অ্যাটমসফিয়ারে, অবশ্যই অ্যাটমসফিয়ারে জল থাকতে পারে, সমুদ্রে জল থাকতে পারে, ওশেনে জল থাকতে পারে, এগুলোই তো জল থাকতে পারেই। তার সঙ্গে ওশেন, দুটো সি হয়ে গেল, ওশেনে জল থাকতে পারে, আর হতে পারে ল্যান্ডের ওপরেও জল থাকতে পারে, এরকম বিভিন্ন জায়গায় জল থাকতে পারে। তাহলে এনভায়রনমেন্ট বলতে এটাই আর কি, জল কোথায় কোথায় থাকছে। তাহলে এই সাইক্লিং হওয়াটাকে বলবো আমরা হাইড্রোলজিক সাইকেল বা ওয়াটার সাইকেল। তাহলে কত ধরনের বায়োজিওকেমিক্যাল সাইকেল আছে? এক কথায় উত্তর 3 ধরনের। ওকে, তার মধ্যে বিশেষভাবে ইম্পর্টেন্ট হচ্ছে গ্যাসিয়াস সাইকেল আর সেডিমেন্টারি সাইকেল, এবং তার সঙ্গে ওয়াটার সাইকেলও ইম্পর্টেন্ট। তো আজকে আলোচনা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। তোমাদের লেকচারটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, এবং নিচের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া chemistryguider.com এই সাইটটি ভিজিট করবে, যেখানে অ্যাডিশনালি তোমরা স্টাডি মেটেরিয়াল এবং অ্যাসাইনমেন্ট সহ অন্যান্য অনেক কিছু পাবে।